তো ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বশীকরণ যে কত বিচিত্র এবং কত নোংরা হয়, তো আজকে ভিডিওতে আমি বলবো, এবং এই ধরনের বশীকরণ করলে যে কী হতে পারে তাও বলবো। সবাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অপারগ হয়ে যান তখন এই প্রয়োগ করবেন, অন্যথায় আপনি এই প্রয়োগ করবেন না, আমি সবাইকে বলবো। ঠিক আছে, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ভালো মতন প্রয়োগবিধি বুঝেন, তারপরে যদি কাজ করেন। দুনিয়া এদিক সেদিক হলেও কিন্তু এগুলা কখনো মিস্টেক করবে না। ঠিক আছে, আমি এগুলা তখনই মানুষকে দিই যখন অপারগ হয়ে যায়। অনুমতি দিব যদি কেউ আমার ভিডিও যদি 5টা জায়গায় শেয়ার করে থাকেন, তবেই আমি অনুমতি দিব, আদারওয়াইজ আমি কাউকে অনুমতি দিব না। ঠিক আছে, ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অথবা যদি কারো বই প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করে বই নিতে পারেন, অথবা যে কোনো কাজও করাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি সংক্ষেপে একবার পড়ে শুনি। কৃষ্ণপক্ষের মঙ্গলবার, মানে কৃষ্ণপক্ষ যদি কেউ না বুঝেন তাহলে যে কোনো মঙ্গলবারে করলে হবে, সমস্যা নেই। অথবা শুক্লপক্ষ, যদি পঞ্জিকা দেখেন তাহলে আরও ভালো হয়। মানে মঙ্গলবার বা রবিবার দিন আপনি দুইটা লবঙ্গ নেবেন। ঠিক আছে, লবঙ্গ সাধারণত সবাই চেনেন। লবঙ্গ নেবেন, লবঙ্গ নিয়ে ওই দিন রাতেই নিজের শুক্রাণু অর্থাৎ নিজের বীর্য দ্বারা ভিজাবেন। কীভাবে কী করবেন এগুলো তো আপনারা নিজেই বুঝতেছেন। ওটা দ্বারা ভিজাবেন এবং ওটা যেন শুকিয়ে যায়। এটা শুধুমাত্র পুরুষ নারীকে করতে পারবে, অন্য কেউকে করতে পারবে না। সেটা আপনি আপনার স্ত্রী, মানে যাকে ইচ্ছা তাকে করতে পারেন। এখন আমি কাউকে মেনশন করে বলতেছি না, ঠিক আছে। তো ওইটা শুকাবে, যখন লবঙ্গের মধ্যে আপনার ওই বীর্যটুকু শুকাবে তখন আপনি ওই লবঙ্গটা চূর্ণ করবেন, অর্থাৎ গুঁড়ো করবেন। গুঁড়ো করে পরের দিন সকালে যদি আপনি কোনোভাবে আপনার কাঙ্ক্ষিত নারীকে খাইয়ে দিতে পারেন, সেটা আপনার স্ত্রী বা প্রেমিকা বা যেই হোক, আপনার কার উপর করবেন এই ধরনের যখন প্রসেস আমি জানি না। তো যদি তাকে কোনোভাবে খাইয়ে দেন, সে ওই মুহূর্তে থেকে যখনই আপনার সেই জিনিসটা খাবে তখন থেকেই সে সারা জীবনের জন্য আপনার এত বেশি কামুক হয়ে উঠবে যে ওই সময়ই চাইবে আপনার সাথে সহবাস করার জন্য। তো আমি এটা বলবো না যে এটাই করে ফেলেন। এটা ভালো কাজ ছাড়া আমি খারাপ কাজে কাউকে অনুমতি দেবো না, এবং ভিডিও না শেয়ার না করলে আমি কাউকে অনুমতি দেবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।